ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। সেনাবাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে? আওয়ামী লীগ রিফাইন্ড হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে, আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে। সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো, কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল সারা দেশ। এই দাবির মধ্যে হঠাৎ মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে এমন কোন শক্তি নেই বলে জানিয়েছেন তিনি। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ফেসে যাচ্ছেন। 10টি অপকর্ম করেছেন সেনাপ্রধান। যে 10টি অপকর্মের কথা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। কি কি অপকর্ম করেছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার সকল ষড়যন্ত্র ফাঁস হয়েছে। ইতিমধ্যেই তার পদত্যাগ চাইছেন অনেকেই, এমনকি তাকে ক্ষমা চাইতে বলছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায়, সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে সে। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিট দেওয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবে যে 2000 মানুষ নিহত হয়েছিল, সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের। জানা যায়, সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই। নাম্বার 2, হাসিনা 650 জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজার খানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। 5 আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও প্রায় 12.5 ঘণ্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া। বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রায় 1.5 দশক পর ঘটনার পুনঃ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের ওই বিদ্রোহের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয়, সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার 4, পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেওয়া। জানা যাচ্ছে, পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার। অনেকে বলছেন, ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায়, ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল সারা দেশ। এই দাবির মধ্যে হঠাৎ মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো শক্তি নেই বলে জানিয়েছেন তিনি। আওয়ামী নেতার করা এই আলোচিত মন্তব্য ও আওয়ামী লীগকে পুনর্গঠন নিয়ে চলমান বিতর্কের বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির সকল নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। আর রক্তঝরা জুলাই অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছিলেন আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কোনোভাবেই মেনে নিতে রাজি না অনেকে। তবে এবার আওয়ামী লীগ সরকার এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলের অবস্থান। দলীয়ভাবে দলকে পুনর্গঠন, সংগঠিত করা, সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস। সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত স্পষ্ট বক্তব্যে জানিয়েছেন, আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কোনোভাবেই তাতে অংশগ্রহণ করবে না। এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে সন্দেহ বা প্রশ্ন উঠছে বর্তমানে, সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তিনি জানান, শেখ হাসিনার বিকল্প নেতা এখনো কেউ নেই। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এখনো পূর্ণ আস্থাশীল। মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের ঐক্য এবং দলের প্রতি শেখ হাসিনার অটুট নেতৃত্বের বিশ্বাসের কথা জানিয়ে দলের ভবিষ্যতের ব্যাপারে ইতিবাচক আত্মবিশ্বাসও প্রকাশ করেন সাক্ষাৎকারটিতে। আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উপস্থাপনকারী শক্তির বিরুদ্ধে তিনি জানান, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। তার মতে এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি কোণায় অবস্থান করে, যার ফলে এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এছাড়া নির্বাচন প্রসঙ্গে কিছু প্রশ্নও তুলেন আওয়ামী এই নেতা। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার কেন নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না। প্রিয় দর্শক, আপনারা জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিয়োগ দেওয়া। আওয়ামী লীগের সময় তিনি সেনাপ্রধান হয়েছেন। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তিনি কিন্তু অনেক চেষ্টা চালিয়েছেন। দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায়, অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা আশ্রয় দিয়েছিলেন। তাদেরকে ভারতে পাচার করে দিয়েছে। তাদেরকে ভারত পালাতে সাহায্য করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাপ্রধানের নেতৃত্বে কিন্তু এরকম কর্মকাণ্ডগুলা করেছে। দর্শক, সেই জন্য কিন্তু সেনাপ্রধানকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। আসাদ আব্দুল্লাহ কিছুদিন আগে একটি ফেসবুক পোস্টে তিনি ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সেনাপ্রধান ছাত্র সমন্বয়কদের চাপ দিচ্ছে। তার ফেসবুক পোস্টের পর আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি সেনাপ্রধানের এরকমই নেট ছিল যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসিয়ে দিবেন? সেই জন্যই তিনি শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাপ্রধানের কিছু ভয়ঙ্কর উপকর্ম। এমনকি আসাদ আব্দুল্লাহকে নিয়ে কি বলেছেন এ আরাফাত।